ললি মোডটা কিন্তু গেমের ভিতরে অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে, अवेलेबल করা হবে। তো ললি মোডটা কবে আসবে না আসবে সেই বিষয়টা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই। এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করব এই ভিডিওতে। এছাড়া কিন্তু নারুটো চ্যাপ্টার 3 হ্যাঁ গাইস, গেমের ভিতরে কিন্তু নারুটো চ্যাপ্টার 3 अवेलेबल করা হবে। তো কবে আসবে সেই বিষয়টা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এগুলো ছাড়াও আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ফ্রি মেডিকিউর বিষয় নিয়ে, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু সকলে ফ্রিতে মেডিকিউব নিতে পারবে। আর এই মেডিকিউব মিশনটা স্টার্ট করা হবে হচ্ছে কি 10 তারিখ। হ্যাঁ গাইস, 10 তারিখ কিন্তু আমাদের এই মিশনটা স্টার্ট করা হবে এবং 13 তারিখ পর্যন্ত এটা থাকবে। তোমরা কিন্তু 10 তারিখে লগইন করলে একটা ফিগমেন্ট পেয়ে যাবে। এছাড়া কিন্তু এখানে আরো বিভিন্ন রকম মিশন থাকবে যেগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু টোটালি গাইস 100টা ফিগমেন্ট পেয়ে যাবে। আর সেই ফিগমেন্টের সাহায্যে কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে একটা গোটা ম্যাজিক কিউব নিতে পারবে। তো তোমরা গাইস কে কে ফ্রি ম্যাজিক কিউব নেওয়ার জন্য রেডি আছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর 10 তারিখে কিন্তু অবশ্যই এই ফ্রি ম্যাজিক কিউব মিশনটা স্টার্ট করা হবে, যেখান থেকে তোমরা মিশন কমপ্লিট করে কিন্তু 100টা ম্যাজিক কিউব ফিগমেন্ট নিতে পারবা। সেটা দিয়ে তোমরা অবশ্যই কিন্তু এক্সচেঞ্জ করে গোটা ম্যাজিক কিউব নিতে পারবা ইভেন্ট থেকে। আর নেক্সট ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইভো P90 এর স্কিন এন্ড গ্রোজা গান স্কিন, এই দুইটা কিন্তু রিপিটেড গান স্কিন হিসেবে থাকতেছে নেক্সট ভোল্ট ইভেন্টের ভিতরে। আর নতুন করে গান স্কিন হিসেবে এড করবে যতটুকু নিউজ পাচ্ছি, আমাদের যে ইভো অজ্ঞানের স্কিনটা, হ্যাঁ গাইস ইভো অজ্ঞানের কিন্তু আমাদের 80% শিওর হয়ে গেছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে अवेलेबल করে দেওয়ার। আর ইভো ভোল্ট চেঞ্জ করা হবে হচ্ছে কি জুলাই মাসের 2 তারিখে। বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এটা কিন্তু জুলাই মাসের 2 তারিখে চলে যাবে। আর চলে যায় কিন্তু নতুন করে এই ইভো ভোল্ট ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल করে দেওয়া হবে। মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা বেরিয়ে আসেনি, তার জন্য গাইস 100% বলতে পারতেছি না কোন কোন গান স্কিন থাকবে। তবে আমি তোমাদেরকে যে গান স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু 80% শিওর যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে अवेलेबल করে দেবার। আর সমস্যা নেই গাইস, একটু ওয়েট করে 2 দিনের মতো মেবি এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পাওয়া যাবে। তখন অবশ্যই তোমাদের কিন্তু এই ভিডিওটি নিয়ে আবার জানাবো। এবার আসে হচ্ছে গাইস আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আপকামিং আরেকটি টপ ইভেন্ট নিয়ে। যে টপ ইভেন্টের পিএক্স ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্কোয়াড ট্রেজার একটা টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। এরকম টপ ইভেন্ট কিন্তু আগে আমাদের গেমের ভিতরে আসছিল, তো এবারে কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল এই স্কোয়াড ট্রেজার ইভেন্ট अवेलेबल করা হচ্ছে গেমের ভিতরে। তো এই স্কোয়াড ট্রেজার টপ ইভেন্টের ভিতরে কিন্তু গোল্ড ভাউচার থাকবে এবং এখানে কিন্তু আমাদের যে ইমোট রয়েছে, যে ইমোটটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, ইমোটটা থাকবে এবং ডায়মন্ড কিন্তু থাকবে। আর এই ইভেন্টের পসিবল ডেট হচ্ছে জুলাই মাসের 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। হ্যাঁ 4 তারিখ ও 5 তারিখ অথবা কিন্তু 6 তারিখে অবশ্যই তোমরা এই স্কোয়াড ট্রেজার ইভেন্টটা अवेलेबल দেখতে পারবে গেমের ভিতরে। আর এটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা হয়তো তোমরা অনেকেই জানো। আর সমস্যা নেই, ইভেন্ট আসার পর কিভাবে কমপ্লিট আমাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দিব। তো এবার আসে হচ্ছে কি নারুটো ইভেন্ট নিয়ে। গ্রিন আর ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে কিন্তু একটা ট্রেলার প্রকাশ করে দিয়েছে, যে ট্রেলারটা তুমি দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু কেলি একটা বই পড়তেছিল আর নিচে দিয়ে কিন্তু নারুটো চ্যাপ্টার 2 এর যে ব্যানারটা সেটা কিন্তু শো করানো হয়েছে, দেখতেই পাচ্ছ। যেটা অবশ্যই কিন্তু নারুটো চ্যাপ্টার যে ইভেন্ট এটাই अवेलेबल করা হবে। নারুটো চ্যাপ্টার 1 2 এগুলোর যে আইটেম বিয়ারগুলো সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই গেমের ভিতরে ইভেন্ট চলে আসবে। আর হয়তো বা কিন্তু নারুটো চ্যাপ্টার 3 ও আসবে, বাট গাইস 3 এর কোনো ব্যানার বেরিয়ে আসেনি, শুধুমাত্র কিন্তু নারুটো ইভেন্টের একটা ব্যানার বেরিয়ে আসছে। তো বুঝতেই পারতেছো গেমের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে আমাদের এই আপডেটে নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল। তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টে কিন্তু অবশ্যই अवेलेबल করে দেওয়া হবে। শুধুমাত্র কিন্তু এই রিং ইভেন্ট না, এই রিং ইভেন্ট ছাড়াও কিন্তু গেমের ভিতরে আরো অনেকগুলো ইভেন্ট চলবে নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল। যেমন ধরো গাইস নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল কিন্তু অ্যানিমেশন ইমোট ডিজাইন করা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু আলাদা একটা ইভেন্ট আসবে। আর বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টে কিন্তু অবশ্যই গেমের ভিতরে अवेलेबल করবে এই আপডেটে। এটা তো গেলে হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 1 এর রিং ইভেন্ট। সো এবার আসে হচ্ছে গাইস নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আরেকটি রিং ইভেন্ট, তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আরেকটি রিং ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য এই আপডেটে अवेलेबल করে দেওয়া হবে। ইদাচ্ছি এই রিং ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু টোটালি 4টা বান্ডেল দেখতে পারবে, যেগুলো তোমরা কিন্তু স্পিনের মাধ্যমে যদি না বের করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে বান্ডেলগুলো ক্লেম করে নিতে পারবে। আর মাদারার এই বান্ডেলের জন্য তোমরা কিন্তু অনেকেই ওয়েট করতেছো যে বান্ডেলটা আবার কবে আসবে। তো অবশ্যই কিন্তু মাদারের এই বান্ডেলটা নিয়ে কিন্তু রিং ইভেন্ট আসবে। তো যেহেতু গাইস ট্রেলার প্রকাশ করেছে, অবশ্যই কিন্তু নারুটো চ্যাপ্টার 2 এর কিছু আইটেম ডেট এন্ড 1 এর কিছু আইটেম ডেট নিয়ে কিন্তু অবশ্যই এই আপডেটে ইভেন্ট চলে আসবে। একটু ওয়েট করো এগুলার, যেহেতু আমি এখনো পিএক্স ভিডিও হাতে পাইনি, শুধুমাত্র গাইস ট্রেলারটা প্রকাশ করেছে, তার জন্য গাইস ট্রেলার অনুসারে তোমাদের ইভেন্টগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আপকামিং সময় এগুলার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে, তখন অবশ্যই তোমাদের এই বিষয়টা নিয়ে আবারও জানাবো। আর তোমরা অনেকেই জানতে চাইছিলে অ্যানিভার্সারি স্পেশাল গেমের ভিতরে এরকম একটা রিং ইভেন্ট আসবে কিনা, মানে M187
কিনে এটা নিয়ে অনেকে জানতে চেয়েছিল, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানাবো এখন। অ্যানিভার্সারি স্পেশাল গেমের ভিতরে এরকম M187 এর স্কিনের রিং ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, M187 এর স্কিনের রিং ইভেন্ট কিন্তু আসে, এটা স্বাভাবিক, কারণ আমাদের গেমের ভিতরে কিন্তু রামাদান স্পেশাল এরকম একটা M187 স্কিনের রিং ইভেন্ট দেওয়া হয়েছিল। তবে যতটুকু নিউজ পাচ্ছি এখন কিন্তু কোনোভাবেই M187 স্কিনের রিং ইভেন্ট আসবে না। যদি আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে অ্যানিভার্সারি ইভেন্টের ক্যালেন্ডার সেখানে এই ইভেন্টের একটা আইকন এড করে দিত। বাট যেহেতু গাইস এই ইভেন্টের আইকন এড করে নিয়ে তোমরা একটা শিওর থাকো যে অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেমের ভিতরে এরকম কয়েকটা M187 স্কিন নিয়ে রিং ইভেন্ট আসবে না এখন। হয়তো বা এই আপডেটের শেষের দিকে এমনিতেই আসতে পারে, কোনো ইভেন্ট স্পেশাল না, এমনিতেই কিন্তু এরকম একটা M187 স্কিনের রিং ইভেন্ট আসতে পারে। বাট গাইস অ্যানিভার্সারি স্পেশাল কোনো প্রকার এরকম M187 স্কিনের রিং ইভেন্ট আসবে না। এর জন্য গাইস এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করলাম। দেখা যাক কি করা হয়। আপকামিং সময় যদি এটা নিয়ে কোনো অফিশিয়াল নিউজ পাই তাহলে অবশ্যই তোমাদের আপকামিং ভিডিওতে জানাবো। এরপর আসে হচ্ছে গাইস নেক্সট বেয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল ফ্রি কিছু আইটেম ডেট নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু নেক্সট বেয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল ফ্রি আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো প্রথমত তোমরা মনস্টার টাগের স্ক্রিনটা দেখতেই পাচ্ছ। এই মনস্টার টাগের স্ক্রিনটা তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এর পাশাপাশি কিন্তু 30 দিনের জন্য তোমরা স্ক্রিনের উপর যে ওয়ালের স্ক্রিনটা দেখতেই পাচ্ছ, এটা তোমরা কিন্তু 30 দিনের জন্য এই ওয়ালের স্ক্রিনটাও ক্লেম করে নিতে পারবে। এগুলা ছাড়াও কিন্তু বেয়ার র্যাঙ্ক সিজনটা আপডেট দেওয়ার পরে তোমরা স্ক্রিনের উপর যে গান স্ক্রিনটা দেখতেই পাচ্ছ, G36 এর একটা স্ক্রিন দেখতেই পাচ্ছ, এটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এটা এবিলিটি কিন্তু হচ্ছে নরমাল এবিলিটি দেওয়া হয়েছে, সিঙ্গেল রিলোড স্পিড, সিঙ্গেল একুয়েন্সি এবং মুভমেন্ট স্পিড ম্যানেজ করে দেওয়া হয়েছে এটাতে। এছাড়াও কিন্তু তোমরা যখন হিরিকে উঠতে পারো তখন স্ক্রিনের উপর যে টি-শার্টটি দেখতেই পাচ্ছ, হিরিকে উঠতে পারলে তোমরা কিন্তু এই টি-শার্টটা ক্লেম করে নিতে পারবে। এবং কি হিরোইকের যে আফতার ব্যানার গুলো রয়েছে এগুলো তো তোমরা অবশ্যই ক্লেম করে নিতে পারবে যখন হিরোইকে উঠবা। হিরোইকে উঠতে পারলে হিরোইকের আফতার ব্যানার এন্ড মাস্টার উঠতে পারলে কিন্তু মাস্টারের যে আফতার ব্যানার রয়েছে সেগুলো ক্লেম করে নিতে পারবে। এছাড়াও যখন তোমরা গ্যান মাস্টার উঠতে পারবা তখন কিন্তু গ্যান মাস্টারের আফতার ব্যানার পাবা। আর মাস্টার উঠতে পারলে কিন্তু আরেকটা রেয়ার রয়েছে যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এই স্কেদের স্ক্রিনটা তোমরা কিন্তু যখন মাস্টার উঠতে পারবে তখন কিন্তু ক্লেম করে নিতে পারবা। তো নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কি কি আইটেম ডেট ফ্রিতে পাবা সেগুলো যেহেতু হাতে পিছে দেওয়ার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের লল ইমোট রিটার্ন নিয়ে। হ্যাঁ গেস, লল ইমোটটার জন্য তোমরা কিন্তু অনেকেই হাইপ দেখাচ্ছ, কারণ লল ইমোটটা কিন্তু গেমের ভিতরে অনেকদিন থেকে নেই। মানে আগে কিন্তু স্টোরের ভিতরে ছিল এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছিল লল ইমোট। তবে কিন্তু 2023 সালের পর থেকে গেমের ভিতরে আমাদের যে লল ইমোটটা এটা কিন্তু আর আসা নাই। তবে অবশ্যই কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, লল ইমোটটা কিন্তু আমাদের এই আপডেটে গেমের ভিতরে রিটার্ন করে দেওয়া হবে। হ্যাঁ গাইস, লল ইমোটটা তোমরা কিন্তু অবশ্যই এই আপডেটে গেমের ভিতরে রিটার্ন দেখতে পাবা, কারণ হচ্ছে এই আপডেটের জন্য কিন্তু লল ইমোটের থিমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কিছু ভয়েস প্যাক রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এগুলা কিন্তু লল ইমোটের থিমে ডিজাইন করা, আর ভয়েস প্যাক গুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর লল ইমোটটা কিন্তু হয়তো বা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিন্তু মক লাগতে পারে, কারণ যেহেতু বেশি হাইট দেখাচ্ছে অবশ্যই কিন্তু এই সস্তা ইমোটটা তোমাদের বেশি ডায়মন্ড দিয়ে নিতে হবে। এখন কথা হচ্ছে লল ইমোট রিটার্নের ইভেন্টটা কবে আসবে। সো এটা আসবে হচ্ছে গাইস আমাদের আগস্ট মাসে, কারণ হচ্ছে জুলাই মাসে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ইভেন্টটা চলবে। এখন কিন্তু চলতেছে প্লাস হচ্ছে জুলাই মাস পর্যন্ত অ্যানিভার্সারি ইভেন্টটা চলবে। অ্যানিভার্সারি ইভেন্টটা কিন্তু চলে যাবে জুলাই